ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ও ইসলামের অন্যতম ইমাম। বিশ্বব্যাপী আরবি শাবান মাসে তার জন্ম তারিখ পালন করা হলেও মিশরে ইমাম হুসেইনের জন্ম তারিখ 2 দিন পালন করা হয়। মিশরের ইতিহাসবিদেরা এ বিষয়ে বলছেন, ইমাম হুসাইনকে শহীদ করার পর তার খণ্ডিত মাথা ফিলিস্তিন হয়ে মিশরে আসে এবং এখানেই মাথা দাফন করা হয়। জামাদিউসানি মাসের 8 তারিখ ইমাম হুসাইনের পবিত্র মাথা আসে বলে তাদের বিশ্বাস। তবে এ বিষয়ে ইতিহাসবিদদের মাঝে মতভেদ আছে। মিশরীয়রা রবিউস সানি মাসে ইমাম হুসাইনের জন্মদিন পালন করেন। শাবান মাসে ইমাম হুসাইনের আসল জন্মদিনেও মিশরীয়রা ব্রেয়া আয়োজন করে থাকে, কিন্তু এখানে রাবিউস সানি মাসের শেষে অনুষ্ঠিত জন্মদিনেই বেশি লোক সমাগম হয়। ইতিহাসবিদরা এ বিষয়টিতে একমত যে, ইরাকে কারবালার যুদ্ধের পর খণ্ডিত মাথা ছাড়া ইমাম হুসাইনের দেহাবশেষ 61 হিজরির 10 মুহররম উতবাহ হুসাইনিয়াতে সমাহিত করা হয়েছিল। তবে ইমাম হুসাইনের মাথা কোথায় সমাহিত হয়েছিল তা নিয়ে মতভিন্নতা রয়েছে। কারবালার ঘটনার পর ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার অধীনে ইরাকের গভর্নর ইবনে জিয়াদের সেনারা ইমাম হুসাইনের মাথা ইরাকের বিভিন্ন শহর ঘুরিয়ে সিরিয়ায় নিয়ে যায়। কিছু বর্ণনায় জানা যায়, ইমাম হুসাইনের মাথা 40তম দিনে কারবালায় তার দেহাবশেষের সাথেই সমাহিত করা হয়। আবার কিছু বর্ণনায় জানা যায়, ইমাম হুসাইনের মাথা মদিনায় ফেরত পাঠানো হয়েছিল এবং তার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে জান্নাতুল বাক্কিতে দাফন করা হয়েছিল। আবার অনেক ইতিহাসবিদ মনে করেন, ইমাম হুসাইনের মাথা কারবালাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং শরীরের সাথে সেখানেই দাফন করা হয়েছিল। তবে ইতিহাসবিদ ইবনে আল-আরাক লিখেছেন, ইমামের মাথা 549 সাল পর্যন্ত ফিলিস্তিনের আশকেলনে রাখা হয়েছিল। এরপর ক্রুসেডাররা আশকেলনে হামলা চালালে খলিফা জাফর ইমাম হুসাইনের মস্তক একটি বাক্সে ভরে নিজের বুকে করে বয়ে মিশরে নিয়ে যান। সেখানে বিপুল অর্থ খরচ করে তিনি একটি মাজার নির্মাণ করেন।